উন্নয়নের জন্য 10 লক্ষ টাকা এসেও কাজ হয়নি রাস্তার দাবিতে ফের উত্তেজনা ছড়ালো কীর্ণাহার 1 নম্বর পঞ্চায়েতে। ক্ষুব্ধ জনতা পঞ্চায়েতে কাজ বন্ধ রেখে ক্ষোভ দেখান গ্রামবাসীরা। মেইন গেট বন্ধ করে দিলে পরে পুলিশ সেই গেট খুলে দেয়। ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, কীর্ণাহার 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত মাস্টারপাড়া 160 নম্বর বুথে প্রায় 1 কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল দশা। রাস্তা মেরামতের দাবিতে এর আগেও পঞ্চায়েতে এসে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেয় গ্রামবাসীরা। 1 সপ্তাহের মধ্যে রাস্তা মেরামত হয়ে যাবে বলে আশ্বাস দেয় প্রধান, কিন্তু 1 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাস্তার কোনো রকম কাজ হয়নি। এমনকি প্রতি বুথে রাস্তা মেরামতের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 10 লক্ষ টাকা যে বরাদ্দ হয়েছিল, সেই প্রকল্পের আওতায়ও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। এমনকি সেই টাকা আত্মসাৎ করে নেওয়ার অভিযোগ উঠেছে প্রধানের বিরুদ্ধে। আজ গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসে এসে পঞ্চায়েতের কর্মীদের কাজ বন্ধ রেখে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান। তবে প্রধানকে পঞ্চায়েতে দেখতে না পেলে আরও ক্ষুব্ধ হয় গ্রামবাসীরা। পঞ্চায়েতের মেইন গেট লাগিয়ে দিলে পুলিশ পরে সেই গেট খুলে দেয়। গ্রামবাসীদের দাবি, যতক্ষণ না পঞ্চায়েত প্রধান আসবে তাদের সাথে কথা না বলছে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা। প্রধান মহাশয়ের কাছে যেভাবে আবেদন করা হয়েছিল সেই রিসিভ কপি নিয়ে এই ভাইরে এসেছিলেন, কিন্তু সেই রিসিভ কপি রেসপেক্টে প্রধান যথার্থ ঠিক উত্তর দিতে পারলেন না। তো এখন উনি বলছেন যে আগামী মাসের মার্চ মাসের 4 থেকে 5 তারিখের মধ্যে লেআউট দেবে কাজের। আমরা এখন ওনার কাছে এটা আশ্বস্ত হলাম না যে কোন কন্ট্রাক্টর কাজ পেয়েছে বা টেন্ডার রিলেটেড কোনো ইনফরমেশন উনি দিতে পারলেন না, ঠিক আছে। এবং এখানে বারবার ওনার যে কথার মধ্যে অসঙ্গতি দেখা গেছে, তো আমরা এই জন্য আরো সন্দেহ আছি যে কাজটা আদৌ হবে কিনা, যেহেতু ওনার কাজের মধ্যে কথার মধ্যে সঙ্গতি আমরা পাইনি। তো যদি এখন আমরা জাস্ট মানে পরিস্থিতি শান্ত রাখার জন্য বেরিয়ে এলাম, তো এটা আমরা ধৈর্যের পরিচয় দেখালাম। আমাদের সাথে পঞ্চায়েতের প্রধান সমেত যে স্টাফরা ছিল ওনারাও আমাদের সাথে কোঅপারেশন করেননি। ওনাদের কথার মধ্যে অসঙ্গতি আছে। আমাদের তোর জন্য পাবলিকের সেন্টিমেন্টকে ওনারা রেসপেক্ট করেননি। ওনারা আমাদেরকে যথার্থ মানে ইনডিরেক্টলি অসম্মান করেছেন। তো এটা সাধারণ মানুষের ভালো লাগেনি। তো সামনে যদি কোনো আবার ঘেরাও হয় বা সামনে যে আন্দোলন হলে এই বিষয়ের উপর, সেটা আমরা আরো বড়সড় আকারে পুরো পঞ্চায়েতকে সামনে ভিতরে সব ব্লক করে আমরা বাইরে আন্দোলনে বসবো। যদি আগামী 8 দিন 15 করি আমরা অপেক্ষা করছি, যেহেতু সামনে আমাদের রমজান মাস আসছে, সেখানে ওই রাস্তা যে অবস্থা, সাধারণ মানুষদের রমজান মাসে যা ইবাদতে করণীয় থাকে সেটা ওই রাস্তা ড্রেনের জল পেরিয়ে পেরিয়ে আসায় ড্রেনের জল রাস্তার উপর চলে এসছে। তো সেটা খুব অসুবিধার মধ্যে পড়ছি। তখন পাবলিকের সেন্টিমেন্ট আরো বেড়ে যাবে এবং সেই কাজটাকে আরো সেই কাজ তখন আমাদের মানুষের মধ্যে ক্ষোভ জন্মায়, তখন পঞ্চায়েতে আরো বড়সড় আন্দোলনে আমরা নামবো ইনশাল্লাহ। করতে পারছি তো, কেন কি অসুবিধা কিছু নেই। হ্যাঁ, এই যে দেখা গেল বেশ কিছুজন ক্ষুব্ধ ব্যক্তি, ওটা প্রধান সাহেব আসুক, প্রধান সাহেবই কথা বলবে ওটার ব্যাপারে, ঠিক আছে। এটা আমাদের কি হয়েছে কিছু হয়নি, ওনাদের একটা পাবলিক ডিমান্ড ছিল কাজের, সেটা প্রধান সাহেব আসলে কথা হলেই ঠিক হয়ে যাবে, সমস্যা কিছু নেই। তার মধ্যে কি কাজ বন্ধ করে রাখা হয়েছে? না, কাজ বন্ধ করে রাখেনি তেমন। মানে দেখা গেল যে কোনো কাজ করতে দিচ্ছে না, আপনাদেরকে বের করে দিচ্ছে না, ওটা তো এখন চলে গেছে, ওনার সাথে প্রধান সাহেব এলেই কথা হবে বলেছে। আপনারা কি এখন কাজ শুরু করেছেন? আমরা কাজ করছি তো, আমাদের ইনকোয়ারি ব্যাপারে আমরা কাজ করছি। কাজ বন্ধ নেই, তাই তো? না, কাজ বন্ধ নেই। আপনি কোন দায়িত্বে রয়েছেন? আমি সেক্রেটারি কিন্নার 1 জিবি। কি নাম? সুজন সাহা।